আর আমরা দেখতে পাই চেন রুমে এসেই রক্ত বমি করতে থাকে, কারণ সে ফাজিয়ানের সাথে লড়াই করার সময় অনেক আহত হয়েছিল। তখন চেন নানকে বলে যে তার আঘাতের কথা যেন সে কাউকে না বলে, তাহলে জোটের সবাই ভেঙে পড়বে। আসলে চেনের এখনো সম্পূর্ণ শক্তি ফেরত আসেনি, কিন্তু সে জোর করে তার শক্তি ইউজ করেছিল, যার জন্য আরো বেশি আহত হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা মুখে দেখতে পাই তাকে স্নো সিটির কারাগারে রাখা হয়েছিল। এদের কারাগারটা কিছুটা এমন ছিল যে উপর থেকে বরফ পড়ছিল এবং চারপাশে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, অর্থাৎ এখানে যারা থাকবে তারা প্রায় ঠান্ডাতেই মারা যাবে যদি সে এটা সহ্য করতে না পারে। এমনকি তার চারপাশে এমন একটি অ্যারে তৈরি করা হয়েছে যে অ্যারেতে ডার্কল্যান্ডেরা কখনোই প্রবেশ করতে পারবে না। তো আমরা দেখতে পাই মু যখন সে অ্যারেতে টাচ করে তখন তার হাত পুড়ে যায়। তো মু যখন সেখানে ছিল তখন সেখানে চেন চলে আসে। চেন তখন সেখানে এসে বলে যে তোমার হাতে কি হয়েছে। তখন মু বলে যে এটা তো ছোট্ট একটা আঘাত, তোমার আঘাতের তুলনায় এটা কিছুই না। আসলে আমার হাতে আর বেশি সময় নেই, যেহেতু আমি তোমাদের এখানে অনেক ঝামেলা সৃষ্টি করেছি, যার জন্য তোমার উচিত আমাকে এখন মেরে ফেলা। আর এটার মাধ্যমে সবাই তোমাকে বিশ্বাস করবে, এমনকি তুমি তোমার সুনামও ফিরে পাবে। তো এটাতে চেন বলে যে তুমি কখনোই কোনো খারাপ কাজ করনি, তাহলে তো তুমি মরার যোগ্য নও। আর আমি যদি একজনকেই বাঁচাতে না পারি তাহলে আমি পৃথিবীকে কিভাবে বাঁচাবো? আমি তোমাকে বলেছিলাম যে যখন আশা থাকে তখন সেটার একটা উপায়ও থাকে। এটাতে মু বলে যে আমার কারণেই তো তোমার এত সমস্যা হচ্ছে, তুমি এটা আমার উপরে রাগ করছো না কেন? আসলে তুমি আমাকে যতটা ভালো মনে করছো আমি আসলে ততটাও ভালো এবং দয়ালু নই। আমার ভেতরে একটা দানব বাস করে, যার জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো মুয়ের এই কথাতে চেন মুয়ের কাছে গিয়ে যায় আর তাকে বলে যে আসলে তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমি একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব ভেবেছিলাম, কিন্তু এখন আমি এটার উত্তর পেয়ে গিয়েছি। আসলে তুমি যে শুরু থেকে এত জেদ করছিলে সেটা আসলে আমার জন্য নয়, তোমার মনে আমি ছিলাম না। এটাতে মু বলে যে ঠিক, আসলে সেটা আমার একটা বড় ভাই ছিল, আমার জীবন তার জন্য ঋণী। আসলে মু তো প্রথমে চেনকে তার সেই বড় ভাই মনে করেছিল, যেটা তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন তো আমাদেরকে বোঝানো হচ্ছিল যে যে চেন ছোটবেলায় মুয়ের সাথে দেখা করেছিল সেই চেনের সাথে এই বর্তমান চেনের কোনো মিল নেই। তো তখন মু চেনকে বলে যে কিন্তু আজ আমি ভাবছিলাম, এই কথা বলে সে থেমে যায়। আসলে সে চেনের কথাই বলতো, কিন্তু তখন সে বলে যে আজ আমি ভাবছিলাম যে আমাদের এই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের আর এই বিষয় নিয়ে ভাবা উচিত নয়। এখানে মু চেনকে সত্য কথা বলল না, কারণ সে জানতো যে সে অলরেডি চেনকে অনেক বিপদে ফেলেছে। এখন যদি চেন তাকে বাঁচাতে চায় তাহলে তার সবার বিরুদ্ধে যেতে হবে। এই কথা বলার পরে মু চেনকে বারবার বলছিল যে সে যেন তাকে মেরে ফেলে। সে যখন এই কথা আবারও বলে তখন চেন তাকে জড়িয়ে ধরে। তখন মু কান্না করছিল, কিন্তু সে তবুও চেনকে সরিয়ে দিয়ে বলে যে তোমার এখন যাওয়া উচিত। আশা করি এরপরে যখন আমরা দেখা করব তখন তুমি আমাকে মেরে ফেলবে। তখন এই কথা শুনে চেন বলে যে আমি তোমাকে কখনোই মরতে দেব না। এই কথা বলে চেন চলে যায়। তো চেন চলে যাওয়ার পরে সেখানে নান আসে। নান এসে মুকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। নান যখনই তার মেডিসিনটি লাগিয়ে দেয় তখনই মুয়ের ক্ষতটি সেরে যায়। নান মুকে বলছিল যে যদি তুমি এখানে থাকো তাহলে তুমি অবশ্যই মারা যাবে, আর এমনকি যদি তোমাকে মরতেও হয় তারপরেও কি তুমি চেনকে বাঁচাবে? এটাতে মু বলে যে আমি নিজের জন্য এই পথটিই বেছে নিয়েছি, যদি একবার এটাই নির্ধারিত হয়ে যায় তাহলে আমি আর কোনো কিছু পরিবর্তন করব না। এটাতে নান বলে যে এই পৃথিবীতে ভালোবাসার অর্থ কি এটাই, এর ফলে শক্তিশালীরা দুর্বল হয়ে পড়ে এবং জ্ঞানীরা বোকা হয়ে যায়। এটাতে মু বলে যে নান, তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তাহলে পাওকে ফুল অ্যানের হাতে তুলে দাও। তাকে তার বাবাকে খুঁজতে হলে জেড স্কাই প্যালেসে যেতে হবে। যদি পাও তার বাবাকে খুঁজে পায় তাহলে তুমি তাকে তার বাড়িতে পাঠিয়ে দিও, ঠিক আছে? এটাতে নান বলে যে হাও, অর্থাৎ ঠিক আছে। এরপরে নান সেখান থেকে চলে আসে। অন্যদিকে পাও যখন জানতে পারে যে মুকে এইভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং তাকে ফুল হ্যানের সাথে চলে যেতে বলা হয়েছে, যেটাতে সে অনেক কান্না করছিল, কারণ সে মুকে অনেক পছন্দ করত। সে মুকে ছাড়া থাকতে চাচ্ছিল না। তখন সবাই তাকে বোঝায় যে তোমার তো তোমার বাবাকে খুঁজতে হবে, যার জন্য তোমাকে অবশ্যই জেড স্কাই প্যালেসে যেতে হবে। এই পরের দৃশ্যে দেখতে পায় যে মু জেলে বসে একটি চিঠি লেখে, যেটা সে ক্রেনে করে চেনের কাছে পাঠিয়ে দেয়। মু এই চিঠিতে লিখেছিল যে চেন, তুমি এখন কি করছো? আমি নানের কাছ থেকে কাগজের ক্রেন এবং কালি ধার করেছিলাম, এটা ছাড়া আর কিছুই নেই। আমি শুধু তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই চিঠিটি লিখেছি। আমি তোমাকে মনে করে দিচ্ছি যে আমাকে এখন হত্যা করার সময় হয়ে গিয়েছে।
তো চেন এই চিঠিটি পেয়ে অনেক মন খারাপ করে। সে মুয়ের কথা ভাবছিল। আমরা দেখতে পাই মু জেলে বসে থেকে চেনের কাছে একের পর এক চিঠি পাঠাচ্ছিল। আসলে মু চিঠির মাধ্যমে চেনকে বোঝানোর চেষ্টা করছিল যে মু অনেক খারাপ আর তার ভিতরে একটি দানব আছে, যার জন্য চেনের অবশ্যই মুকে মারতেই হবে। মু চেনকে বারবার বলছিল যে সে যেন তাকে মেরে ফেলার আদেশ দেয় এবং তার মরার আগে যেন কিছু সুস্বাদু খাবার রেডি করে। এই চিঠিগুলো দেখে চেন অনেক রেগে যায়। সে সেগুলো ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে তো তাকে ভালোবেসে ফেলেছিল আর সে তাকে মারতে চায় না। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় যে মুকে আবারও শাস্তি দেওয়ার জন্য হলে ডাকা হয়। এবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবাই তো চেনকে তাকে মৃত্যুদণ্ড দিতে বলেছিল। মুকে সেখানে আনা হলে চেন মুকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো শেষ কথা আছে? তখন মু বলে যে হ্যাঁ। তোমার আঘাতগুলো কি সেরে গেছে? এটাতে চেন বলে যে হ্যাঁ, আমার আঘাতগুলো সম্পূর্ণ সেরে গেছে। এটাতে মু বলে যে তাহলে আমি স্বস্তি পেলাম, চলো শুরু করা যাক। এরপরে চেন মুকে মারার প্রক্রিয়া শুরু করে দেয়। এটাতে নান রেডি হচ্ছিল যে সে মুকে বাঁচাবে, কিন্তু তখনই চেন তাকে ছেড়ে দেয়। সে মুকে মারে না। এটাতে মিরাজ প্রাসাদের মাস্টার বলে যে এর অর্থ কি, আপনি তাকে সরাসরি মারছেন না কেন? এটাতে চেন বলে যে আমি তার ডেমনিক পাওয়ার বের করে ফেলেছি এবং আগামী 1000 বছরের জন্য আমি তাকে স্নো সিটিতে বন্দি করে রাখবো। তার জন্য এই শাস্তি যথেষ্ট। মিরাজ প্রাসাদের মাস্টার বলে যে সে ডার্কল্যান্ডের সেন্ট, তাই তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তখন সেন্ট সুয়ান বলে যে মুকে সেই দিন ডেমনিক পাওয়ার কন্ট্রোল করছিল, যেটাতে সে যখন জ্ঞান ফিরে পেল তখন সে আমাদের বিরুদ্ধে আর যুদ্ধ করলো না। তার মন অনেক দয়ালু, তাই তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। এটাতে মিরাজ প্রাসাদের মাস্টার অনেক রেগে যায়। সে বলে যে যদি চেন তাকে হত্যা নাই করে তাহলে আমি তাকে হত্যা করব। এই কথা বলে যখন সে মুকে মারতে যাবে তখন চেন তার সোয়ার্ড বের করে। চেন তাকে বলে যে এটা স্নো সিটি আর এটাই আমার আদেশ। তো যেহেতু চেনের শক্তি সবচেয়ে বেশি ছিল, এমনকি সে স্নো সিটির লর্ড, যার জন্য মিরাজ প্রাসাদের মাস্টার আর তাকে কিছু বলতে পারে না। তো কেউ যেন মুকে খারাপ না ভাবে, এটাতে চেন সবার সামনে এটা প্রকাশ করে দেয় যে মু কিভাবে তার সাথে দেখা হওয়ার পর থেকে তাকে সাহায্য করছিল, এমনকি সে তাদের জোটের জন্য অনেক সাহায্য করেছে। সে দানবদের শেষ করেছে এবং বিশ্বাসঘাতকদের খুঁজে বের করেছে, তাই সে নির্দোষ। চেন এই কথা বলে মুকে তার কোলে তুলে নেয়। এরপরে সে মুকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে চলে যাওয়ার আগে তাদেরকে বলে দেয় যে এখন থেকে মু এই স্নো সিটির অন্তর্গত, কেউ যেন তাকে আঘাত না করে। এই কথা বলে সে তাকে নিয়ে চলে যায়। চেন চলে যাওয়ার পর আমরা নানকে অনেক দুঃখী দেখতে পাই, কারণ সে তো মুকে বাঁচাতে চেয়েছিল। আসলে সে একটি অ্যারে তৈরি করেছিল, যে অ্যারের মাধ্যমে সে মুকে বাঁচাতে চলেছিল, কিন্তু তার তো বাঁচানোর আগে চেন মুকে বাঁচিয়ে ফেলেছে। তো যাই হোক, এই পরের দৃশ্যে দেখতে পায় যে নান আর চেন কথা বলছিল। চেন নানকে বলছিল যে 10 বছর আগে আমার বাবা আমাকে মুনলাইট সাইটসে আহত অবস্থায় পেয়েছিলেন এবং আমি প্রায় মৃত্যুর কাছাকাছি ছিলাম। তখন আমার আধ্যাত্মিক পথগুলো, তখন আমার স্পিরিচুয়াল পাওয়ারটাও ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সেই পরিবারের ছেলেদের ছোটকাল থেকেই এই জেটভোল্ট টেকনিকটি ট্রেনিং দেওয়া হতো, যেটাতে আমি এই টেকনিক যখন শিখে ফেলেছিলাম তখন আমি আমার স্পিরিচুয়াল পাওয়ার আবারও পুনরুদ্ধার করতে পারি। তো চেনের কাছে যে টেকনিকটি ছিল, এই টেকনিকের মাধ্যমে যাদের স্পিরিচুয়াল ছিদ্র বন্ধ হয়ে গেছে সে এই ছিদ্রটি খুলতে পারবে, অর্থাৎ সে মুখে স্পিরিচুয়াল পাওয়ার দিতে পারবে, কারণ কিছুক্ষণ আগে সে তো তার ডেমনিক পাওয়ার বের করে ফেলেছে। তো চেন এটাই নানকে বলছিল যে সে যেভাবে তার স্পিরিচুয়াল পাওয়ার আবারও ফিরিয়ে এনেছিল, এভাবে সে মুকে তার পাওয়ারটি দিতে চাচ্ছে। তো এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে 10 বছর আগে চেন যখন মুয়ের সাথে আহত হয়েছিল, অর্থাৎ মু যখন ছোট ছিল, তখন তো চেন অনেক গুরুতর আহত হয়েছিল। আমরা ভেবেছিলাম সে মারা গিয়েছিল, কিন্তু আসলে এরপরে সে বেঁচে গিয়েছিল, কিন্তু সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, যার জন্য সে মুকে আর মনে রাখতে পারে না। এরপর সে মুয়ের কাছে আসে আর সে তার স্পিরিচুয়াল পাওয়ার তাকে দিতে থাকে, কিন্তু এটাতে মুয়ের অনেক কষ্ট হচ্ছিল, যেটাতে সে তাকে জড়িয়ে ধরে আর তাকে শান্ত করতে থাকে। তো যাই হোক, এর পরের দিনে দেখতে পায় যে মুয়ের যখন চোখ খোলে তখন সে দেখে সে চেনের রুমে ছিল। এরপরে সে তার সামনে চেনকে টেবিলে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। এরপরে সে তার কাছে যায় আর তাকে জাগায়। মু চেনকে বলে যে তুমি আমার জীবন রক্ষা করতে 3 দিন এবং 3 রাত জেগে আছো, তুমি কি এটার ভয় পাচ্ছ না যে তুমি ক্লান্তিতে মারা যেতে পারো? এরপরে মু জানালার কাছে আসে আর চেনকে বলে যে আমি ভেবেছিলাম যে আমার রাক্ষসী শক্তি চলে গেছে, যেটাতে আমি মারা যাব, কিন্তু তুমি এটা কিভাবে করলে? অর্থাৎ মু তো এখনো বেঁচে আছে। এটাতে চেন মুকে বলতে চায় না যে সে তাকে কিভাবে বাঁচালো। তখন মু বলে যে আমি জানি তুমি আমাকে বলতে চাও না, কিন্তু তুমি যেই কাজটা করেছো অবশ্যই এটা অনেক কঠিন হবে। আমি তোমাকে একবার বলেছিলাম যে আমি আমার ডেমনিক পাওয়ার ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষ হয়ে গেলে
এরপরে তুমি কি আমাকে রক্ষা করবে? কিন্তু আমার মনে হচ্ছে এখন আমি এটার উত্তর পেয়ে গেছি। এই কথা বলে মু অনেক খুশি হয়। তখন মু বলে যে যেহেতু তুমি আমাকে বাঁচাতে অনেক কষ্ট করেছো এবং তুমি তোমার সততাও হারিয়েছো, তাই এই ক্ষতিপূরণ দিতে অবশ্যই আমার কিছু একটা করা উচিত। এই কথা বলে যখন সে তাকে কিস করতে যাবে তখন চেন তাকে থামায় আর তাকে বলে যে তুমি এখন অসুস্থ, তোমার আগে বিশ্রাম নেওয়া উচিত। মু আরো বলে যে তুমি আমাকে 1000 বছরের জন্য কারাদণ্ড দিয়েছো, এটা কি তোমার মনে আছে? তুমি কি আমার গায়ে স্পিরিট লক লাগাবে? এটাতে চেন বলে যে না। মু বলে যে তাহলে তুমি কি আমার উপরে বিধিনিষেধ আরোপ করবে? এটাতেও চেন বলে যে না। এটাতে মু বলে যে তাহলে তুমি আমাকে বন্দি কিভাবে করলে? অর্থাৎ সে মুকে কিভাবে বন্দি করলো, কারণ সে তো মুকে একদম স্বাধীনতায় দিয়ে দিয়েছে, তাহলে এটা বন্দি হলো কিভাবে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।